রাজ, বলছিলাম যে এখানে তো অনেক টাকা রয়েছে, এতটা টাকা আমার লাগবে না। ওই সতীশকে আমি একদম বিশ্বাস করি না। হয়তো আপনাকে প্যাচে ফেলার জন্য বেশি টাকা ডিমান্ড করতে পারে। তাই বলছিলাম এই টাকাটা রাখুন, একটু বেশি টাকা থাকলে অসুবিধা হবে না। বলছি এই টাকাগুলো কিন্তু ধার হিসেবেই নিচ্ছি, শোধ দেওয়ার সময় কিন্তু একদম না বলবেন না। হ্যাঁ, আপনিও না, দেখুন আপনার মর্জির আগে তো আমি আর কিছু করতে পারবো না, তাই বলছি আপাতত এটা রাখুন, এইসবের চিন্তা করার কোনো দরকার নেই। আচ্ছা বলছিলাম, পরে কাকিমা কিছু বলেছিলেন? মানে আমার যাওয়ার পর আর কোনো সমস্যা হয়নি তো? মা এখনো অবধি সতীশকে ঠিক করে বুঝে উঠতে পারেনি, অন্যরকম একটা ধারণা নিয়ে রয়েছে। আসলে বাইরে থেকে যেভাবে নিজেকে প্রেজেন্ট করে, ভেতরের মানুষটা না সম্পূর্ণ আলাদা, জানেন তো। আর ওই আশীর্বাদের দিনে আমি বুঝে গিয়েছিলাম ওই বিয়েটা যদি আমি করি তাহলে আমি সুখী হতে পারবো না। কিন্তু মাকে কি করে বোঝায়? আর রোজ রোজ এই বিয়ের নাটক, এই পুরো বিষয়টা নিয়ে আমি সত্যি ক্লান্ত, আর পেরে উঠছি না রাজ। মা চায় সতীশের মতো একটা বড়লোক পরিবার, একটা ভালো অবস্থাপন্ন পরিবারে আমার বিয়ে দিতে, কিন্তু সতীশ কি ধরনের মানুষ সেটা মা বুঝতে পারছে না। মাকে কিছুতে এটা বোঝাতে পারছে না এই সমস্ত বড়লোক মুখোশধারী ছেলেদের আমার একদম সহ্য হয় না। যেদিন এদের মুখোশটা খুলে যায় না, সেদিন আসল চেহারাটা বেরিয়ে আসে। তাই এবার এই আসল চেহারাটা না দেখা পর্যন্ত আমি বিয়ের সিদ্ধান্ত নেব না। আচ্ছা শ্রী, কাকিমা আপনার বিয়ে কোনো সাধারণ বাড়ির ভালো ছেলের সাথে দিতে পারেন না? মানে মানে উনি কি মানবেন না? এত বছর ধরে যখন সেটা হয়নি, এখন আর নতুন করে সেটা আশা না করাই ভালো। মা না বরাবরই চেয়েছে একটা বড় লোক পরিবার, মানে অবশ্যই পরিবারটাকে ভালো হতে হবে, এমন কোনো পরিবারের সঙ্গে আমার বিয়ে দিতে। মানে মায়ের দিক থেকে কিন্তু এই দাবিগুলো ভুল নয়। মা চেয়েছে দৈনন্দিন জীবনের ছোট ছোট স্ট্রাগলগুলো থেকে আমাকে মুক্তি দিতে, কিন্তু আমার কাছে মুক্তি মানে তো প্রাণ খুলে হাসার অধিকার। এটা কোনোদিনও মাকে বুঝিয়ে উঠতে পারিনি। আমি সত্যি জানি না আর কখনো মাকে বোঝাতে পারবো কিনা। তার মানে আপনাকে পাওয়ার জন্য বড়লোক হয়ে ওঠা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তাই নেই শ্রী। আর জানেন রাজ, কি ভাবছেন আপনি? না মানে ওই ভাবছিলাম যে কবে আপনার আর কাকিমার ভুল বোঝাবুঝিটা ঠিক হবে। আপনি একদম চিন্তা করবেন না, এই আপনার আর কাকিমার মধ্যে এই যে মান অভিমানটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমি চেষ্টা করছি সবটা তাড়াতাড়ি মিটিয়ে নেওয়ার, কিন্তু কি জানেন তো,